যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে শিল্পীদের প্রতিবাদকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সকালে এক পক্ষের প্রতিবাদের পর রাতে সংবাদ সম্মেলন করেছে আরেক পক্ষ। যৌথ প্রযোজনার সিনেমা মুক্তি না পেলে ঈদে হল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। যৌথ প্রযোজনার দুটি ছবি নিয়ে সৃষ্ট জটিলতায় এবারে এক হলেন হল মালিক সমিতি, চলচ্চিত্র প্রদর্শক, পরিবেশক সমিতির সদস্যরা। বস 2 ও নবাব মুক্তি না পেলে ঈদে তারা তাদের হল বন্ধ রাখবেন বলে ঘোষণা দিয়েছেন। আমার মনে হয় এটা আন্দোলনকে বন্ধ করা উচিত, গভর্নমেন্টকে সিরিয়াসলি নেওয়া উচিত। দিস ইজ হাই টাইম দ্যাট দ্য সিনেমা হল শুড গেট গুড মুভিজ। ভালো ছবি যদি না পাই, আমরা কন্টেন্ট না পেলে আমাদেরকে হল বন্ধ করে দিতে হবে। যৌথ প্রযোজনার ছবি দুটি ঈদে মুক্তি না পেলে তাদের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে তথ্যমন্ত্রীর সাথে কথাও বলেছেন তারা। তথ্যমন্ত্রী দিয়েছেন ইতিবাচক সাড়া। অনেকগুলো ছবি 6 মাস 8 মাস আগে, 1 বছর আগে বুকিং হয়ে থাকে। আমরা অলরেডি কিন্তু অ্যাডভান্স দিয়ে রাখছি। সো আমরা হলওয়ালারা কিন্তু সবাই আমরা কিন্তু লস করব যদি এই ছবিগুলো না আসে। তো ওনারা, আমি দেখছি যে হি হ্যাজ এ পজিটিভ নোট, উনি ওনার পজিটিভ মাইন্ড, উনি এটার পক্ষে আছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাকিব খান। ঈদে তার অভিনীত যৌথ প্রযোজনায় নির্মিত নবাব ছবিটি মুক্তির কথা রয়েছে, কিন্তু এ ছবির বিরুদ্ধেও আছে যৌথ প্রযোজনার নিয়ম না মানার অভিযোগ। আরে ভাই, নবাব সিনেমা তো এমন একটা সিনেমা যে বাঙালি জাতির জন্য গর্বের একটা সিনেমা। বিকজ বাংলাদেশের পুলিশ প্রশাসনকে এমন ভাবে ইন্টারন্যাশনালি হাইলাইট করে তুলে ধরা হয়েছে। কই আপনারা যারা চাপাবাজি করছেন, রাস্তায় নামছেন, একটি সিনেমা বানিয়েছেন আপনারা? গত 5-7 বছরে একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের সিনেমা বানিয়েছেন আপনারা। অনেকেই দেখা যাচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা অভিনয় করেছেন, আর তারাই গিয়ে রাস্তায় বলছেন যৌথ প্রযোজনা বন্ধ করো, যৌথ প্রযোজনা বন্ধ করো। তাদের একজনকে কাজ করার, আবার যৌথ প্রযোজনা, আবার তাদের মুখ বন্ধ হয়ে যাবে। এই পক্ষের নেতারা আশা করছেন চলতি সপ্তাহেই ছাড়পত্র পেয়ে যাবে বস 2 ও নবাব। যে যৌথ সাংবাদিক সম্মেলনের ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।